নমস্কার, এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। মাছের ঝাল তো আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি, কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো। এই যে এত অপূর্ব লাগবে খেতে গরম গরম ভাত দিয়ে। এটা যে সিলভার কাপ মাছের ঝাল তা খেয়ে কেউ বুঝতেই পারবে না, কাতলা মাছকেও হার মানিয়ে দেবে। আমি বেশ নিয়েছি 2 কেজি ওজনের একটা সিলভার কাপ মাছ। পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে গরম সর্ষের তেলে এটাকে লালচে করে ভেজে নেব। এটা একদম জ্যান্ত মাছ, এটা এপিঠ ওপিঠ একটু লালচে করে ভেজে নেব। এই দিকে একটা মশলা বানিয়ে নেব। 3 চা চামচ নিয়েছি সাদা সর্ষে, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই লবণ আর কাঁচা লঙ্কা দিলে সর্ষে বাটাটা আর তেতো লাগে না। এবার পেস্টটাকে বানিয়ে নিয়ে ওটা একটা চাকনির সাহায্যে জল দিয়ে একটা পাত্রে ছেঁকে নিলাম। এবার মাছগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলে দেব অল্প কালো জিরে ফোড়ন আর একটা টমেটো কুচি, হাফ পেঁয়াজ কুচি, 5-6টা লঙ্কা চিড়ে দিলাম। দিয়ে টমেটোটা যাতে সিদ্ধ হয় অল্প লবণ আর হলুদ দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নেব, বেশি ভাজবো না। টমেটোটা বেশ গলে আসবে, তখন একটু দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর আসবে। এইবার সুন্দর করে এগুলো একটু বেশ নরম হয়ে আসবে, তখন কটা চিনির দানা দেব। এটাই কিন্তু মিষ্টি হবে না, টেস্টটাকে ব্যালেন্স করবে, খুব সুন্দর লাগবে খেতে। এইভাবে বেশ টমেটোটা যখন গলে আসবে তখন সেই সর্ষে বাটা জলটা ঢেলে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। এবার যেই জলটা সর্ষে বাটার জলটা ঢেলে দিয়ে মাছ ভাজাগুলো একে একে দিয়ে দেব। দিয়ে বেশ 5 থেকে 7 মিনিট এই ঝোলটাকে ফুটিয়ে নেব। নিয়ে ভালো করে চেখে নেব। লবণ ঝালটা বেশ ঠিক মতো হলে একটু ঝাল ঝাল হবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। যে যেমন ঝাল খাও সেই হিসাবে দেবে। দিয়ে শেষে কিছুটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে মিশিয়ে দিয়ে একটু ঢেকে রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের মাছের ঝাল, বাঙালির অতি জনপ্রিয় মাছের ঝাল। এবার যদি এইভাবে রান্না করা যায় যে কোনো মাছ, এইভাবে তোমরা বানিয়ে দেখো, এর স্বাদ না মুখে লেগে থাকবে। গরম গরম ভাত দিয়ে যেন অমৃত লাগবে, এত সুন্দর খেতে হয়। তোমরা একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখো, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হলো।